আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস প্রায় শেষের পথে। আপনি হয়তো পুরো মাস রোজা রাখছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন আসলে রোজা কি, কেন এটাকে ইসলাম ফরজ করেছে? অনেকে রোজা রাখেন, কিন্তু রোজার প্রকৃত উদ্দেশ্য ও এর গভীর রহস্য সম্পর্কে জানেন না। রোজা শুধু একটি ইবাদত নয়, এটি আত্মাকে পবিত্র করার এক মহান প্রশিক্ষণ। আর আশ্চর্যের বিষয় হলো, আজ আধুনিক বিজ্ঞানও বলছে রোজা শরীরকে সুস্থ রাখার সবচেয়ে শক্তিশালী পদ্ধতিগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, রোজার প্রকৃত উদ্দেশ্য কি? শরয়ী ও বৈজ্ঞানিক দৃষ্টিতে এর লাভ ক্ষতিই বা কি? আজ আমরা জানব এমন কিছু সত্য যা হয়তো রোজা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। তাহলে চলুন প্রথমে আমরা রোজা কি এই প্রশ্নের উত্তর খুঁজি। ইসলামে রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার, পানীয় ও যৌনকর্ম থেকে বিরত থাকা এবং গুনাহ থেকে নিজেকে সংযত রাখা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং আত্মসংযম ও আল্লাহ ভীতি অর্জনের একটি প্রশিক্ষণ। তাহলে প্রশ্ন হলো, কেন ইসলাম রোজাকে ফরজ করেছে? ১. তাকওয়া অর্জনের জন্য। রোজার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আল্লাহ ভীতি অর্থাৎ তাকওয়া সৃষ্টি করা। ২. আত্মসংযম শেখানোর জন্য। রোজা মানুষকে শেখায় ক্ষুধা সহ্য করা, কামনা বাসনা নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা। ৩. দরিদ্রের কষ্ট অনুভব করা, কারণ ক্ষুধা তৃষ্ণা অনুভব করলে মানুষ গরিবদের প্রতি সহানুভূতিশীল হয়। গুনাহ থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। অর্থাৎ এটি গুনাহ থেকে মানুষকে রক্ষা করে আর জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। তাহলে রোজার লাভ কি? এবার আমরা কোরআন হাদিসের ভিত্তিতে এই প্রশ্নেরই উত্তর খুঁজব। ১. গুনাহ মাফ হয়। হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়। ২. জান্নাতে বিশেষ দরজা। সহিহ বুখারীর হাদিস, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম আর রায়্যান, আর এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। ৩. দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতিন লা তুরাদ দাওয়াতু সাইমি হিনা ইফতির। অর্থাৎ ৩ ধরনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটি হলো রোজাদারের দোয়া যখন সে ইফতার করে। ৪. জাহান্নাম থেকে রক্ষা। আসিয়ামু জুন্নাহ। অর্থাৎ রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ, যা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। ৫. ধৈর্য ও আত্মসংযম বৃদ্ধি। রোজা মানুষের মধ্যে ধৈর্য ও সংযম এবং আল্লাহর ভীতি বাড়ায়। এমন অসংখ্য লাভ বর্ণিত আছে রোজার ব্যাপারে। এখন প্রশ্ন হলো, রোজা রাখলে কি কোনো ক্ষতি আছে? উত্তর হলো না। আসলে রোজা নিজে ক্ষতিকর নয়, কিন্তু ভুল আচরণ করলে সওয়াব নষ্ট হতে পারে। যেমন ১ নম্বর, গীবত ও মিথ্যা বললে সওয়াব নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা ও খারাপ কাজ ছেড়ে দেয় না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। ২. শুধু ক্ষুধা আর তৃষ্ণায় পাওয়া যায়। অনেক মানুষ রোজা রাখে কিন্তু গুনাহ ছাড়ে না, ফলে তারা শুধু ক্ষুধা আর তৃষ্ণায় পায়। ৩. ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে বড় গুনাহ হয়। সংক্ষেপে, রোজা মানুষের ঈমান, চরিত্র ও আত্মাকে পরিশুদ্ধ করে। কিন্তু যদি গুনাহ থেকে বিরত না থাকা যায়, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। এতক্ষণ ধরে আমরা এমন একটি আমল নিয়ে কথা বললাম যা শুধু আত্মাকে পরিশুদ্ধ করে না, বরং শরীরকেও করে সুস্থ ও শক্তিশালী। হ্যাঁ, আমরা কথা বলছি রোজা নিয়ে, যার উপকারিতা আজ বিজ্ঞানও স্বীকার করছে। চলুন এবার জেনে নিই, রোজা রাখলে শরীরে কি কি বৈজ্ঞানিক পরিবর্তন ঘটে। রোজার সংজ্ঞায় বলেছিলাম, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার, পানীয় ও যৌনকর্ম থেকে বিরত থাকা। এর নামই হলো রোজা। আধুনিক বিজ্ঞানে এটিকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং, যা এখন সারা বিশ্বে স্বাস্থ্যের জন্য জনপ্রিয় একটি পদ্ধতি। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট সময় না খেলে শরীর নিজেই মেরামতের কাজে নেমে পড়ে, ফলে বহু উপকারিতা লক্ষ্য করা যায়।
উপকারিতা 1, ওয়েট কন্ট্রোল, ওজন নিয়ন্ত্রণ। রোজা রাখলে শরীর জমে থাকা চর্বি পোড়াতে শুরু করে, কারণ দীর্ঘ সময় না খেলে শরীর শক্তির জন্য ফ্যাট ব্যবহার করে। ফলাফল: ওজন কমে, পেটের মেদ কমে, মেটাবলিজম উন্নত হয়। অনেক গবেষণায় প্রমাণ হয়েছে নিয়মিত ফাস্টিং ওজন নিয়ন্ত্রণে বেশ কার্যকর। উপকারিতা 2, অটোফেজি অর্থাৎ কোষ পরিষ্কার। রোজার সবচেয়ে চমৎকার বৈজ্ঞানিক উপকারিতা হলো অটোফেজি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শরীর পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলো পরিষ্কার করে। এর ফলে কোষ নবায়ন হয়, বার্ধক্য ধীর হয়, অনেক রোগের ঝুঁকি কমে। 2016 সালে এই বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। উপকারিতা 3, ডায়াবেটিস অ্যান্ড ইনসুলিন কন্ট্রোল, ডায়াবেটিস ও ইনসুলিন নিয়ন্ত্রণ। রোজা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, মানে শরীর রক্তের শর্করা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। রক্তের সুগার স্থিতিশীল থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। উপকারিতা 4, হার্ট হেলথ অর্থাৎ হৃদযন্ত্রের সুস্থতা। গবেষণায় দেখা গেছে রোজা রাখলে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমে, ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। উপকারিতা 5, ব্রেন পারফরম্যান্স অর্থাৎ মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি। রোজা মস্তিষ্কে বিডিএনএফ বাড়ায়। সহজ ভাষায় এটি মস্তিষ্ককে সতেজ ও সক্রিয় রাখে। উপকার: স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বাড়ে, আলঝেইমারের ঝুঁকি কমতে পারে। উপকারিতা 6, আধ্যাত্মিক প্লাস মানসিক উপকার। রোজা শুধু শরীর নয়, মনকেও প্রশান্ত করে। আত্মনিয়ন্ত্রণ বাড়ে, স্ট্রেস কমে, মানসিক শক্তি বৃদ্ধি পায়, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। বিজ্ঞান বলছে নিয়মিত সংযম মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ, 1400 বছর আগে ফরজ হওয়া রোজার উপকারিতা আজ আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে। সুতরাং কোরআন এমন একটি গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত সকল জটিল বিষয়ের সমাধান এবং একটি জ্বলন্ত মুজিজা। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পরিশেষে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি সবগুলো রোজা রেখেছেন? কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের কাছে। এমন উপকারী আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউব ছাড়া অন্য প্ল্যাটফর্মের দর্শক হলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।